আজকে তোমরা পীরের নামে ভণ্ডামি করবা, জাকেরের নামে ভণ্ডামি করবা, আর তোমরা মাজার পূজা করো, মাজারের সেজদা করবা। এটা ইসলামে বলে নাই। ইসলামে বলছে আল্লাহ নামে জিকির করতে, কোন মুর্শিদের হাতে বায়াত রেখে আল্লাহ নামে জিকির করবা, তারপর তার নির্দেশনা তুমি চলবা। আর তুমি সমাজের ভিতরে উল্টা পাল্টা কথা কবা, তুমি মুইতে পানি লও না, তুমি প্রস্রাব করে ঢিলাকুলু ব্যবহার করো না, তোমার মুখে দাড়ি নাই, তোমার গায়ে নবীর কোনো সুন্নত নাই, আর তুমি আশিক রাসূল দাবি করো আর ভণ্ডামি করো। এগুলো ভাই, এগুলো থেকে সাবধান। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? আমার কথা যুক্তি আছে কিনা? যুক্তি আছে কিনা? আমি আলেম হইছি, আপনাদের চোখের সামনে বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো মায়ের পুত এই 4 নং 43 ইউনিয়নের ভিতরে কোনো ব্যক্তি আমার বলতে পারবেন যে আমি কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির সাথে আজ পর্যন্ত ছোট থেকে ছোট, বড় থেকে একটা বড় কোনো ধরনের বেয়াদবি করছি? বলতে পারবেন? তাহলে আমি নবীর আশেক না? নবীর হাদিস আমি পড়ি নাই? আল্লাহ রসুলের হাদিস মহব্বত আমার দিলের মধ্যে নাই? আমি কি জাকের না? তাহলে আমার লেবাস এভাবে হলো, আর তোমাদের লেবাস এভাবে কিসের জন্য? কারণ তোমরা ওই কোনো হক্কানি পীরের সহবত তোমরা উঠাও না, কোনো হক্কানি পীরের দরবারে তোমরা যাও না, তোমরা নিজেরাও গাঁজাখুর, যাও গাঁজাখুরের দরবারে। কারণ তোমরা এই গাঁজাখুরদের দরবারে গিয়ে গাঁজা খাওয়া ছাড়া কিছু শিখতে পারবা না। এই যখন আল্লাহওয়ালার দরবারে যাও, আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাই, আপনারা মন চাইলে যাবেন। আমি কিন্তু হুজুরের কাছে বায়াত না। আমাদের এই উপমহাদেশের সব থেকে বিখ্যাত পীর চরমনার পীর নাম শুনছেন না? ওনাদের দরবারে গিয়ে দেখেন তো যে কোনো সেজদা আছে কিনা, মহিলা আছে কিনা। আর বয়ানের সময় আপনার বাপের ক্ষমতা আছে, আশপাশে হাঁটবেন, কোনো দোকান খোলা রাখবেন, যা দেখেন বাইরে একদম পা ভেঙে ফেলাবো। বয়ান শুনতে আইসস, বয়ান শুনতে হইব। বয়ান শুনবি না, সিগারেট খাবি আর ঘুরবি, 3 দিন পরে যায় সেরা পীরের বদনাম করবি। এই মুরিদ আমার দরকার নাই, একদম সাইজ করে ফেলাবো। যায় দেখেন, আপনাকে দাওয়াত দিলাম, মন চালা যায়েন, যা দেখে আইসেন। এই জন্য ভাইয়ার আমার সাবজেক্টটা না, কিন্তু আজকে এলাকায় থাকি না, আপনাদের সাথে মনের কষ্টগুলো বলতে পারি না। এই জন্য বললাম, আজকে আমাদের সমাজে কি হলো? আমাদের সমাজের মানুষগুলো এখন বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগ, অত্যাধুনিক যুগ আসার পরেও তারা এখন পর্যন্ত একটা মানুষ সে নামাজ পড়ে না, তার মুখে দাড়ি নাই, সে রীতিমতো বিড়ি পান করে, সে রীতিমতো মিথ্যা কথা বলে, সে রীতিমতো গান বাদ্য নিয়ে জীবনযাপন করে, তারপরে এই মানুষের মাজারে ছেয়ে যায়। এই জামানে আইসা এমন মূর্খতা, বর্বরতা, এটা সহ্য করার মতো না, এটা সহ্য করার মতো না। যাই হোক ভাইরা আমার, আপনারা আমার কথা যদি রাগ করে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال
جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أحق بالناس بحسن صحبتي قال أمك قال من ثم قال أمك قال من أمك قال من أمك أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर जहाँ में हर दम हर जहाँ में हर दम दिखता हो जिधर चाहता हो अब की रहम व करम दिखता हो जिधर चाहता हो अब की रहम व करम मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह जबान खोले ला इलाहा इल्लल्लाह रहमतन लिल आलमीन नबी रहमतेर बंदार रहमतन लिल आलमीन नबी रहमतेर बंदार दया करे तराइबेन उम्मत गुनाहगार नबीजी अल्लाह अल्लाह आवाज হয় না ভাই आवाज হয় না इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा कौसरेरी मालिक अपनी कुराने प्रमाण कौसरेरी मालिक अपनी कुराने प्रमाण पिलाइबेन रोज हाशरे पिलाइबेन रोज हाशरे हाउज़े कौसर नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा गुनाहगारদের गुनाह जरे दरूदे আপনার गुनाहगारদের गुनाह जरे दरूदे
আপনার। এই যে যে আমি কথাটা বললাম, শুনতে ভালো লাগতেছে না আপনাদের কাছে? কিন্তু আমি যখন দরুদ শরীফ পড়তে বলছিলাম, দরুদ শরীফ পড়ছিলেন আপনারা? পড়ছিলেন? কে কে পড়ছেন হাত ওঠান তো দেখি। মাশাআল্লাহ, এখনো সবাই হয় নাই, 10% এখনো বাকি আছে। রসুলের দরুদ দ্বারা গুনাহ যে মানুষের মাফ হয়, উম্মতের গুনাহ যে মাফ হয়, কোনো সন্দেহ আছে? কথা বলে কোনো সন্দেহ আছে? রসুলের গুনাহ, দরুদের দ্বারায় উম্মতের গুনাহ মাফ হয় না, যদি এমন কোনো বিশ্বাস কোন নবীর উম্মত দিলের মধ্যে লালন করে থেকে, সে মুসলমানের কাতারে তার নাম থাকবে। কারণ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রসুল নবীজি আমাদের হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যেই উম্মত আমার নবীর শানে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10 গুনাহ মাফ করবে। এই জন্য নবীর প্রতি আমরা অধিক পরিমাণ দরুদ পড়ব। পারবো তো ইনশাল্লাহ? গুনাহগারদের গুনাহ জরে দরুদে আপনার, তরাইবেন রোজ হাসরে, তরাইবেন রোজ হাসরে উম্মত গুনাহগার নবীজি। লা আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বর হযরতে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ময়দানে মাহশরে কে আমার প্রতিবেশী হবে, কে আমার কাছে থাকবে জান্নাতের মধ্যে? রাসূল বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই ব্যাপারে তো আপনিই ভালো জানেন। রাসূল উত্তর দিলেন, আপনার আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতি মুহাম্মদেরা, তোমাদেরকে আমি অবগত করি, ময়দানে মাহশরে ওই মানুষগুলোই আমার জান্নাতে নিকটবর্তী থাকবে। আমি রসুলের প্রতিবেশী হবে যাদের আমল নামায় দরুদের আমল বেশি থাকবে, যাদের আমল নামায় দরুদের আমল বেশি থাকবে। কিন্তু আজকে আমাদের সাইনবোর্ডে লেখা থাকে আশেকে রসুল, আমাদের লেবাস সুরতে থাকে আশেকে রসুল, দেয়ালের ভিতরে লেখা থাকে আমাদের আশেকে রসুল, কিন্তু বাস্তবে আমাদের ভিতরে কোনো আশেকে রসুলের আলামত নাই। কি বলেন আপনারা? আমাদের বিশ্ববিখ্যাত বন্ড বাংলাদেশের যত বড় বড় ওলি আল্লাহর মাজার আছে দেখবেন, তারা বিশ্ব আশেকে রসুল, মুখে দাঁড়িয়ে নাই। আছে না? কথা বলেন, আছে না? কথা বলেন না কেন? আপনারা ডরান নাকি? গ্রাম আমাদের, বাড়ি আমাদের, ঘর আমাদের, জায়গা আমাদের, ডর কিসের? যদি আমি এই ফরিদপুর বয়ান করতাম, বরিশাল যে বয়ান করতাম, চাঁদপুরে বয়ান করতাম, তো ডরায় বয়ান করতাম। আসার সময় কি হয় না হয় বলা যায় না। এখানে ডর কিসের? আমি কি ভালো কোথাও ইমামতি করি, আমি মধ্যে যাবো গা? আশেকে রসুল হতে হলে রসুলের যেই আদর্শ সিরত আছে আপনার আমার দেহের ভিতরে, আমার বাস্তব জীবনে সেটাকে ফিট করতে হবে। এই জন্য দুঃখজনক কথা হলেও সত্য, আজকে আমাদের বাংলার জমিনে আশেকে রসুলে ভরপুর, অভাব নাই, জাকেরে ভরপুর, অভাব নাই,
কিন্তু কোনো একটা আল্লাহ নামের জিকির সহিশুদ্ধ করে করবে এমন জাকেরও খুঁজে পাওয়া যায় না। কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? জাকের হওয়া কি খারাপ কাজ? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের নবীজি বলেন, এশার নামাজের পরে আমাদের বড় ভাই মুফতি আমানুল্লাহ জামালপুরি রহমাত বরকাতুহুম বয়ান করে গেছেন, ও মুসলমান ভাইয়ের আমার, একজন জাকেরের কত দাম, একজন জাকেরের কত দাম। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একজন জাকের, একজন জিকির করনেওয়ালা জীবিত থাকবে। তাহলে জাকেরের দাম আছে কিনা? আর আমগর দেশের জাকের মুইতে পানি রয় না, এই জাকের। কথা বলেন। জাকের জাকের হও, জাকের এটা খারাপ কাজ না। আল্লাহর জাকের করো, আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া ইয়াতাফাক্কারুনা, যে দুনিয়ার মধ্যে আয়াতের শেষে বলে উলিল আলবাব। আমি সময় সংক্ষিপ্ত, আমার সাবজেক্ট এটা না, এই জন্য সংক্ষেপে বাড়িয়ে দিতেছে আপনাদেরকে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ওই মানুষগুলোই জ্ঞানী, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর নামের জিকির করে, কুউদাও, শো অবস্থায়, কিয়ামাও, দাঁড়ানোর অবস্থায়, হর হামেশাই, সদা সর্বদাই। মানে এই আয়াতের আমাদের তর্জমা কি করে আমাদের দেশের জাকেররা, এবারে নামাজ পড়া লাগবে, উঠতে বসতে আমরা আল্লাহর নামে জিকির করি, বড় সমস্যা কি? এটা তো আল্লাহর কোরআনের আদেশ, কিন্তু আমার আল্লাহ নামাজ পড়তে না করছে। কথা বলেন, আল্লাহকে নামাজ পড়তে না করছে। কথাগুলোকে আপনাদের কষ্ট লাগতেছে? আপনি জাকের হন, আমি জাকের আমি নিষেধ করি না। আমি নিজে একজন পীরের মুরিদ, আমি নিজেও জিকির করি দৈনিক। আমি কমসে কম পার ডে, হঠাৎ ঘটনাক্রমে যদি আমার ছুটে যায়, আমার ব্যক্তিগত জীবনের আমল হলো আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার পড়ি, আলহামদুলিল্লাহ 100 বার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি, তওবা 100 বার পড়ি, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নামের দরুদ 100 বার পড়ি, সূরা ইয়াসিন পড়ি। এটা আমার পার ডে দৈনিক আমল। এটা আমার পীর সাহেব, আমার হুজুর, আমি যার কাছে বায়াত, তিনি আমাকে আমল দিচ্ছেন, আমি সেটা আমল করি। এটা তো নাজায়েজ কিছু না। আপনি পীরের হাতে বায়াত হন, নাজায়েজ কিছু না। কিন্তু আপনি পীরের নামে ভণ্ডামি করবেন, জাকারের নামে ভণ্ডামি করবেন, এটা শরীয়ত ইসলাম বরদাস্ত করবে না। করতে পারে না, কথা ঠিক কিনা? এটা বরদাস্ত করবে না। আমাদের দেশটা বাংলাদেশে, আমাদের বিশেষ করে এই ভারত উপমহাদেশ দেশটা পীর আউলিয়াদের দেশ। কিন্তু আজকে যারা পীরের নামে ভণ্ডামি করে, তাদের এই দেশে জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের দেশে কোনো সাহাবী আসে নাই, আমাদের দেশে কোনো নবীর আগমন ঘটে নাই। আমাদের দেশে আসছে পীর আউলিয়া, গাউস কুতুব, অলি আল্লাহ আবদাল। যার কারণে আমাদের দেশে মাযহাবের বিভিন্নতা, বিভিন্ন তরিকার মাসলাকাতের লোক আছে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কিসের জন্য? আমরা তো এক তরিকা ইসলাম পাই নাই। জাকেররা তোমরা বেশি ফটফট করো, তরিকা কয়টা বলো তো দেখি? তরিকা কয়টা? একটা জাকের না, এখানে একটাও জাকের নাই। তরিকা কয়টা? তরিকা 4টা, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া। যে কাদেরিয়া চিশতিয়ার, তাহলে তোমাদের তরিকা 4টা হলো কিসের জন্য? কারণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই তরিকায় ইসলামের দাওয়াত প্রসার করেছেন, ওনার তরিকার নাম হলো কাদরিয়া। ওই যে ওনার নামের সাথে নিসবত আছে। তাহলে ভাই, পীর মুরিদি এটা খারাপ জিনিস না। কিছু হকের সম্পর্কে অবগত করছেন, হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু অবগত করছেন, যে বান্দা এটা আমার হক, এটা অমুকের হক, এটা তার হক। এই হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। আপনারা কথাগুলো ভালো করে শুনতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলার চিরচারিত ফয়সালা হলো, আমি আল্লাহ তাআলার চিরচারিত বিধান হলো, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর তাআলারই তোমরা ইবাদত করবে।
তাহলে আমরা ইবাদত করব কার জন্য? জবান খুলে বলবেন। আমাদের ইবাদতটা হবে কার জন্য? আমাদের নামাজটা হবে কার জন্য? আমাদের জিকির আজকার নামাজ রোজা যা কিছু হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করাটা যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এটা কার বিধান? কথা বলেন, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের চিরচারিত বিধান হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। দ্বিতীয়তে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। মুসলমান ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে আরো অনেক ইবাদত আছে। নামাজের পরে আল্লাহ ইচ্ছা পোষণ করলে জাকাতের কথা বলতে পারতেন কিনা? কথা বলেন। রোজার কথা বলতে পারতেন কিনা? দান সদকার কথা বলতে পারতেন কিনা? হজের কথা বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে দুনিয়ার মানুষের মধ্যে মানুষের হকের ভিতরে যেই ব্যক্তির আলোচনা করলেন সে হলো আপনার আমার আব্বা এবং আম্মা। তাহলে আব্বা আম্মার দাম আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীর প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনা কিতাব ঘাটলে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ যে আব্বা আম্মা, এটা বোঝাইছেন যে আল্লাহর ইবাদতের পরে তোমরা আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবে। এটা আমি আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার বিধান। মুসলমান ভাইরা আমার, এই আয়াত থেকে বোঝা যায় যদি আমার ভিতরে আল্লাহর সমস্ত ইবাদত বিদ্যমান থাকে, যেমন আমি নামাজি নামাজ পড়ি, আমি হাজি হজ করি, আমি হাজি, আমি যাকাত দিই, আমি যাকাত দেনেওয়ালা, আমি রোজা রাখি, আমি রোজা রাখনেওয়ালা, আমি দান করি, আমি দান করনেওয়ালা, সমস্ত ইবাদত যদি আমার ভিতরে বিদ্যমান থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আব্বা আম্মার সাথে আমার সৎ ব্যবহার হয় নাই, আচরণ ভালো না, তাহলে এই সমস্ত ইবাদতগুলো ময়দানে মাহশরে অকিজু হয়ে যাবে, একদম দামিহীন হয়ে যাবে, দামহীন হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে হাদিস কানা তিলাওয়াত করেছি মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিন নাসি হুসনি সাহাবাতি, ও রাসূল, মানুষের মধ্যে সবথেকে ভালো আচরণ, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? কথা বুঝছেন? কিন্তু ভালো করে বুঝছেন। রসুলের সাহাবী কি জিজ্ঞেস করছেন যে রসুল, মানুষের ভিতরে সবথেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? কিন্তু মুসলমান বার আমার রসুল বললেন, উম্মুকা, তোমার আম্মা। সাহাবী আবার কিছুক্ষণ পরে গোরান দিয়ে বলতেছেন, ও রাসূলুল্লাহ, সুম্মা কল, তারপরে কে? সুম্মা মান, তারপরে কেন? তারপরে কে? রসুল বললেন, উম্মুকা, তোমার আম্মা। তারপরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, কে? বলল, তোমার আম্মা। তৃতীয়বার সাহাবী জিজ্ঞেস করলেন নবীজিকে, নবীজি বলেন, তোমার আম্মা। ও মুসলমান ভাইরা আমার, তারপরে বললেন, আবার তুমি কে? আবার সাহাবী বললেন, রসুল কে? তারপরে কে? বললে, আবুকা, তোমার আব্বা। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল মায়ের সম্মান, মায়ের শ্রদ্ধা, মায়ের ভক্তি একজন সন্তানের উপরে 3 বার সাবেত করছেন, সুবহানাল্লাহ। আর ছেলের বাবার শ্রদ্ধা, বাবার সদ্ব্যবহার, বাবার আচরণ ছেলের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে রসুল 1 বার সাবেত করেছেন। এটার কারণ কি? মুহাদ্দিসগণ বলেন, একজন মা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে, দুনিয়াতে সন্তান, একজন মা প্রসব থেকে শুরু করে একজন মা, আপনার আমার মা 3 ধরনের কষ্টে লিপ্ত থাকে। কথা ঠিক নেবে ঠিক?
মুসলমান ভাইয়ের আমার, যারা আমরা এখনো যুবক, মা বাবার শ্রদ্ধা বুঝবো না, কিন্তু আমরা যারা এখন বাবা হয়ে গেছি, আমরা বুঝি একজন মা একজন সন্তানের জন্য, আমার সন্তানের জন্য আমার স্ত্রী, আপনার সন্তানের জন্য আপনার স্ত্রী কি পরিমাণ কষ্ট মুজাহাদা করে। কথা ঠিক না বেঠিক? এই জন্য রসুল মার কথা 3 বার বললেন, কারণ একজন মা তার সন্তানকে 3 স্তরে 3 ভাবে সন্তানের জন্য কষ্ট করে। 1 নম্বর স্তর হলো যখন সন্তান মায়ের গর্ভে থাকে, গর্ভধারণী মা কি যে কষ্ট করে এটা ভাষায় প্রকাশ করার মতো না। একজন মা যখন প্রসব সন্তানকে গর্ভে ধারণ করে, এই গর্ভকালীন সময় একজন মা স্বস্তিভাবে আরাম আয়েসে কোনো খাবার গ্রহণ করতে পারে না, এক ধরনের কষ্ট। 2 নম্বর কষ্ট হলো মা যখন সন্তানটাকে প্রসব করে জন্ম দেয়, 2 নম্বর কষ্ট। 3 নম্বর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার থেকে লালন পালন যে একটা কষ্ট, এটাও মাও কষ্ট করে কিনা? এই জন্য রসুল মাকে 3 স্তরে মর্যাদা দান করলেন, আর আব্বাকে 1 স্তরে মর্যাদা দান করলেন। হাদিসের আরেকটা পরিবেশ বা হাদিসের মানসা আপনাদের বুঝের মধ্যে আরো বলে গিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। রসুল বলেন তোমার আব্বা আম্মার পায়ের নিচে, তোমার মার পায়ের নিচে একজন সন্তানের জান্নাত। মা বাপকে খুশি করতে ভাই হাজারো কোটি টাকা লাগে না? লাগে। আপনার আম্মার খুশি করতে গেলে লাখ টাকা লাগে না, কোটি টাকা লাগে না। ও মুসলমান ভাইয়ের আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যাদের আব্বা আম্মা জীবিত আছে, আপনি যখন নরুন্দি বাজারে যাবেন, বৃহস্পতিবারের দিন বাজারে যাবেন, সোমবারের দিন বাজারে যাবেন, শীতের সময় আপনার আম্মার জন্য 250 গ্রাম লাড়ু নিয়ে আইবেন, 250 গ্রাম এটা নিয়ে আসবেন, বলবেন আম্মা রাত অনেক লম্বা, আম্মা তোমার হয়তো সকালবেলা খিদা লাগে, আম্মা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আম্মা তুমি এই জিনিসটা খাবা। জিনিসটা কিন্তু দাম বেশি না, মাত্র 10 টাকা 20 টাকার জিনিসের দাম, কিন্তু এই জিনিসটা যদি আপনার মার হাতে উঠাই দেন, আপনার আম্মা দিল থেকে আপনার জন্য দোয়া করবে। কথা বাস্তব না বাস্তব? মা বাপকে খুশি করতে লক্ষ টাকা লাগে না, মা বাপকে খুশি করতে আপনার লাখ টাকা লাগে না। মা বাপকে যদি আপনি 10 টাকা রীতিমতো দেন, এতেই আপনার মা খুশি, এতে আপনার মা খুশি। কিন্তু আফসোস মুসলমান, আজকে আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা বুঝি আসলে আব্বা আম্মা কি জিনিস। আমি তো আমার অত্র অঞ্চলে বিভিন্ন মাহফিলে বলে থাকি, যদি আমার আব্বা আম্মা জীবিত থাকতো, আল্লাহ রাখতেন, তাহলে আব্বা আম্মার শ্রদ্ধা ভক্তি, তাদের সেবা, তাদের পোশাক আশাক, খাবার দাবারের যে আইটেম, এটা অত্র এলাকার ইউনিয়ন মানুষের আমি দেখাই দিতাম। কিন্তু আল্লাহ তাম করে সুযোগটা দেয় নাই, আল্লাহ দেয় নাই আমাদেরকে সুযোগ। দোয়া করি আমার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, সকলে বলে আমিন। এই জন্য ভাইরা আমার, দাঁত থাকতে যেমন দাঁতের কদর করতে হয়, দাঁত পড়ে গেলে আর কদর করে লাভ নাই। যাদের আব্বা আম্মা জীবিত আছে, কদর করা শিখেন। মা বাবার দোয়া লন। মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, আপনার জীবন কামিয়াবি হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। আর মা বাবার বরদোয়া জেনে যদি আপনি মারা যান, দুনিয়াতেও আপনার অবস্থা খারাপ, আখিরাতেও অবস্থা খারাপ, এটা ভাষায় প্রকাশের মতো না। রসুলের একজন আশেক আপনারা সকলেই জানেন, ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন আপনারা হয়তো। ওয়াইসুল করনী নবী আলাইহিস সালাম যখন মদিনাতে তাশরিফ নিয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে ওয়াইসুল করনী, যাকে আমাদের গ্রামের পরিভাষায় বলা হয় ওয়াস করনী, নাম শুনছেন কিনা? এই ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাই নবীর কথা শুনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে রসুলের কাছে জিলেকলেন, আল্লাহর পয়গম্বর, মনের মধ্যে বড় আশা, ও পয়গম্বর আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হইতাম, সাহাবীর মর্যাদা লাভ করতাম। কিসের জন্য সাহাবীর মর্যাদা লাভ করতাম? যে ব্যক্তি ইমানের হালতে রসুলকে দেখছেন, রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন, রসুলের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাকে শরীয়তের পরিভাষায় সাহাবী বলে। একজন সাহাবীর কত মর্যাদা! রসুল বলছেন আমার একটা সাহাবী আকাশের তারকার মতন। যেই ব্যক্তি একজন সাহাবীকে অনুসরণ করবে, তার অনুসরণ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই যে ওয়াইসুল করনী, সে মুসলমান হলো। মুসলমান হয়ে যাওয়ার পরে রসুলের কাছে চিঠি লিখলেন, আল্লাহর পয়গম্বর আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার আমার বড় আশা।
তোর নবীজি একটা সমস্যা আছে, ও নবীজি আমার আম্মার খেদমত আমার দায়িত্বে, কিন্তু আমার আম্মা অসুস্থ, আমি আসতে পারি না, এখন আমি কি করব? রসুল বললেন তোমার মদিনাতে আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। বলেন আল্লাহু আকবার। এত বড় কথা রসুল মুহূর্তে তাকে আসতে বারণ করলেন যে তুমি ওখানেই থাকো, মদিনাতে আসার দরকার নাই। কিন্তু এই যে মার খেদমত যে অয়সল করণী করলেন, অয়সল করণী মার খেদমত করে ছোট হয়েছেন না বড় হয়েছেন? আজকে মুসলমানদের মুখে অয়সল করণী নাম আছে কিনা? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের সময়, নবীজি আমার ইন্তিকালের সময় হযরতে সাহাবায়ে কেরামকে নসিহত করে উপদেশ দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার একজন আশেক আছে, ওই ওয়াইসুল করণী করুণ শহরের সামদেশে বাস করে, আমার ইন্তিকালের পরে সে মদিনায় আসবে, তার সাথে তোমরা সাক্ষাৎ করবে, তার কাছ থেকে তোমরা বরকতের দোয়া নিবে। এই নসিহতটা কাকে করছেন জানেন কিনা? এই নসিহতটা রাসূল করেছেন অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে, হযরতে আবু বকরকে, হযরতে উসমানকে, বড় বড় সাহাবাকে করছেন। হযরতে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে যতদিন পর্যন্ত আমি জীবিত ছিলাম ওয়াইসুল করণীর আমি দেখা পাই নাই। কোরআন শহর থেকে, শাম শহর থেকে কোনো ব্যবসায়ী কাফেলা গোত্র যখন মদিনায় আসতো, আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, ও ভাই তোমাদের বাড়ি কি কোরআন শহরে কিনা? তোমাদের বাড়ি ওই শাম শহরে কিনা? তোমার নাম ওয়াইসুল করণী কিনা? আমি মানুষকে জিজ্ঞেস করতাম। তাহলে মুসলমান ভাইর আমার, একজন সাহাবী, অত বড় সাহাবীকে রসুল উপদেশ দিয়ে গেলেন, রসুল বলে গেলেন, ও আমার সাহাবীরা, আমার এই পাগলপাড়া ওয়াইসুল করণী নামক একজন ব্যক্তি আমার ইন্তিকালের পরে মদিনায় আসবে, তার কাছ থেকে তোমরা রহমতের দোয়া নিবা, কারণ তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই যে পদমর্যাদা ওয়াইসুল করণীর, এটা কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? উম্মত বলেন, মুসলমান কিসের জন্য? মার খেদমতের জন্য। এই জন্য মুসলমান বার আমার অন্যদিকে দেখেন, রসুলের একজন সাহাবী মৃত্যুর শয্যায় মসজিদে নববীতে সংবাদ বসলো, অমুক সাহাবী মৃত্যু পর্যায়ে, মারা যাবে ভাব, মৃত্যুর ঘরঘরানি তার শুরু হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে পাঠাইলেন, ও আবু বকর, অমুক সাহাবী মারা যাইতেছে, তার বাড়িতে তোমরা যাও, তাকে কালেমা তালকিন করো, কালেমা পড়াও, মারা যাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে গেলেন, যায় তার পাশে বসলেন, বললেন, ও সাহাবী, তুমি বলো না কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে, কিসের জন্য কালেমা বের হয় না? রসুলের দরবারে সংবাদ পৌঁছাইলেন। সাহাবায়ে কেরাম রসুলকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার যে সাহাবীকে কালেমা পড়ানোর জন্য আমাদেরকে পাঠাইছেন, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। রসুলও পেরেশান। রসুল তার বাড়িতে আসলেন, আইসা বলতেছেন, সাহাবী তুমি কালেমা পড়তে পারো না, কারণ কি? তোমার মা জীবিত আছে কিনা? বলতেছে, হ্যাঁ আমার মা জীবিত আছে। তার মাকে জিজ্ঞেস করলো, ও মা, আপনার সন্তানের মুখ দিয়ে কালেমা বের হয় না, কারণ কি? যদি আপনি মা আপনার সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন, সে কালেমা ছাড়া মারা যায়, সরাসরি সে জাহান্নামে চলে যাবে। রসুলের সাহাবী। কিসের সাহাবী? রসুলের সাহাবী। কিন্তু মার সাথে বেয়াদবি করার কারণে তার জবান দিয়ে কালেমা বের হয় না। আরেকজন রসুলের সাহাবী না, রসুলের আশেক, রসুলের হাতে বায়াত হয় নাই, শুনে মুসলমান হয়েছে। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রসুল বড় বড় সাহাবীদেরকে তার কাছ থেকে দোয়া নিতে বলেন, আর এদিকে রসুলের সাহাবী মুখ দিয়ে কালেমা বের হয় না। কিসের জন্য মুসলমানেরা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজে এটা ভাইরাস। আমি হাজী সাহেব, আমি নামাজি, আমি দানবীর, আমি খুব ভালো মানুষ, কিন্তু আমার চরিত্রটা এত খারাপ, আমি আব্বা আম্মার সাথে ভালো আচরণ করি না, এমন সমাজে মানুষ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই জন্য বাবারা, বৃদ্ধ বাবারা, যারা মার সাথে বেয়াদবি করেছেন, যুবক ভাইরা যারা মার সাথে বেয়াদবি করেছ,
আম্মার সাথে আব্বার সাথে বেয়াদবি করেছ, তোমাদের হাত দুটি ধরে বলি, আজকে রাতে গিয়ে আব্বার পা ধরে মাফ চাইবা। তোমার আব্বা যদি তোমাকে মাফ করে, আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আর যদি তোমার আব্বা আম্মা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে উমরের থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, সাকাতুর ওয়ালিদাইন সাকাতুর রাব্বি, যেই ব্যক্তির উপরে তার আব্বা আম্মা অসন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহর অসন্তুষ্ট নিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নামাজি মানুষ কিন্তু তার মেজাজ খুব খারাপ, আম্মাকে গালি দেয়, আছে কিনা? আছে কিনা? চিল্লার সাথী মা বাপকে গালি দেয়, আলেম মা বাপকে গালি দেয়, দানবীর মা বাপকে গালি দেয়, হাজী সাহেব মা বাপকে গালি দেয়। মা বাপকে গালি দিলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। মা বাপকে গালি দেওয়া যাবে না, মা বাপকে গালি দেওয়া যাবে না। যত পারেন আব্বা আম্মার কাছে আপনি দোয়া নিবেন। এই জন্য কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন শুভ সাম, তাকে বাসি দর্দ আলম মি কুনাম। যারা দুনিয়াতে আব্বা আম্মার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। পরীক্ষা করবেন, আজকে এই ওয়াজের পর থেকে পরীক্ষা করবেন। যাদের সংসারে অভাব অনটন আছে, যায় ঝামেলা আছে, আপনি রীতিমতো 40 দিন, কয়দিন? 40 দিন রীতিমতো সকাল সন্ধ্যা যতটুকু আপনার সামর্থ্য অনুপাতে আপনি আব্বা আম্মার সেবা করেন, আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিবে। ওষুধ মনে করে, মেডিসিন মনে করে, অ্যান্টিবায়োটিক ওষুধ মনে করে এই আমলটা চালু করেন। খোদার কসম খেয়ে বলি, কোন সন্তান যদি 40 দিন লাগাতার আব্বা আম্মার খেদমত নিয়োজিত থাকে, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করে, আল্লাহ তাআলা অবশ্যই তার আম্মা আব্বার খেদমতের উসিলায় যাবতীয় সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, কথা কটু হলেও কষ্টকর হলেও সত্য, আজকে আমাদের সমাজে ভাইরাস। আমরা আব্বা আম্মারে তুচ্ছ তাচ্ছিল্য করি, আব্বা আম্মার কোনো খেদমত করতে চাই না, আব্বাকে আমরা কোনো একটা ভালো পোশাক দিতে চাই না। সন্তান বিদেশ থাকে, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার মার্কেট পাঠায়, টাকা পাঠায়, কিন্তু নিজের আব্বার জন্য একটা লুঙ্গি কিনে টাকাও পাঠায় না। নিজের সন্তানের জন্য হাজার হাজার টাকার মার্কেট করে ঈদ পর্ব আসলে, কিন্তু নিজের আম্মা আম্মার জন্য 200-500 টাকা দাম একটা লুঙ্গি শাড়িও কিনে না। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এটা কিসের জন্য ভাইরা? আমাদের প্রতি যে আব্বা আম্মার এহসান, দয়া, এই দয়াগুলো আমরা ভুলে যাই। একটা সন্তানকে আমাদের যে বয়সটা বা যুবক পর্যন্ত, যৌবন পর্যন্ত পৌঁছানোর একটা আব্বা আম্মা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ মুজাহাদা করে, এটা ভাষায় প্রকাশের মতো না, ভাষায় প্রকাশের মতো না। এই জন্য আমি আমার এলাকাবাসীদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর হস্তে আপনি নামাজ যতটুকু পড়েন, আল্লাহ হয়তো এক সময় আপনার বুঝে আসলে, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আব্বা আম্মার সাথে যদি আপনার আচরণ খারাপ থাকে, আব্বা আম্মা যদি আপনাকে মাফ না করে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও মাফ করতে পারবে না, আল্লাহ মাফ করতে পারবে না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, আব্বা আম্মার সাথে আপনারা ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন। আর মা বাবার যে কত দামি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির উদ্দেশ্যে দোয়া কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা নাজিল করে নাই। গাউস, কুতুব, ওলি, আল্লাহ, বড় হুজুর, ছোট হুজুর, মুহাদ্দিস, মুফতি, ইমাম সাহেব, বড় মন্ত্রী, মিনিস্টার, কোনো ব্যক্তির নাম আপনি দোয়া করবেন, সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেন নাই কোন আয়াত। কিন্তু মা বাবার জন্য আপনার দোয়া কি হবে, এই দোয়াটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনাকে শিখাইছেন। শিখাইছেন কিনা? দোয়াটা পারেন তো আপনারা? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মার জন্য আমার দোয়াটার ভাষা কি হবে, আব্বা আম্মার প্রতি আমার ইহসান কেমন হবে, আমি আব্বা আম্মার জন্য কিভাবে দোয়া করব, এই দোয়াটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন।
তাহলে আপনার আমার আব্বা আম্মা কত বড় দামি জিনিস, এটা বাসায় বাকাশের মতো না। এই জন্য আমার এলাকার যুবক সন্তানদেরকে বলবো, যুবকরা আজকে তুমি কথায় কথায় আম্মাকে ধমক দাও কিনা? তুমি আম্মাকে ধমক দিয়ে হুন্ডারের তেল কেনার টাকাটা আদায় করে নাও। আল্লাহ না করুক যদি তুমি ওই হুন্ডারের তেল ভরে আম্মাকে ধমক দিয়ে টাকা নিয়ে হুন্ডারের তেল ভরে তুমি ভাই একটা হুন্ডাটা চালাইতেছ, যদি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা তুমি মারা যাও, তাহলে তুমি সাথে সাথে জাহান্নামের বাসী হয়ে যাবা। এই জন্য মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রসুলের একজন সাহাবী রসুলের কাছে এসে বলতেছেন, ও রসুল, আমি জিহাদে যাব। কই যাব? জিহাদে যাব যুদ্ধের জন্য। যুদ্ধে গেলে কি ফায়দা? যুদ্ধে যদি কোনো মুসলমান শহীদ হয় তাকে গাজী বলা হয়, আর একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে, সুবহানাল্লাহ। রসুলের সাহাবী রসুলকে বলতেছেন, নবীজি আমি যুদ্ধে যাব আপনার সঙ্গে। রসুল বললেন, তোমার আব্বা আম্মা জীবিত আছে কিনা? হা রসুল, আমার আব্বা আম্মা জীবিত আছে। তারা বৃদ্ধ কিনা? হা, তারা বৃদ্ধ। রসুল বললেন, তোমার যুদ্ধে যাইতে হবে না, তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো, এটাই তোমার জন্য যুদ্ধ। রসুল এই হাদিসের মধ্যে নিজের আব্বা আম্মাকে জিহাদ থেকেও গুরুত্ব বুঝাইছে। তাহলে আজকে আমরা বৃদ্ধ আম্মা আব্বাকে রেখে আমরা বিভিন্ন এলাকায় ঘুরি, বিভিন্ন এলাকায় এই করি সেই করি, নিজের আব্বা আম্মা এত কষ্ট করে কোনো খোঁজখবর নেই না। রসুলের সাহাবীরা রসুলের কাছ থেকে শিখে শিখে আমল করছেন। এখন কথা হলো যে আজকে আমাদের দিলের মধ্যে অনেকের চোট লাগছে কিনা এই কথা শোনার পরে? এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমার আব্বা তো মারা গিয়েছে, আমার আব্বার সাথে আমার বেয়াদবি হয়ে গিয়েছিল, আমার আম্মা তো মারা গিয়েছে, আমি আম্মার খেদমত করতে পারি নাই। হুজুর এখন আমি কি করতে পারি? এখন আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর এই আমলটা আমাদেরকে বাতলাই দিছেন। ও নাফরমান সন্তানেরা, তোমাদের যাদের আব্বা আম্মা হায়াত অবস্থায় নাই, মারা গিয়েছে, কিন্তু যখন আব্বা আম্মা ছিল তাদের সাথে তোমাদের আচরণটা ভালো ছিল না, তাদের সাথে তোমাদের আচরণটা ভালো ছিল না। আজকে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আলেম ওলামাদের কথা শোনার পরে দিলটা নরম হয়েছে, দিলের মধ্যে আফসোস লাগছে, আল্লাহ আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি আমার মার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি আমার আব্বার সাথে বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ এখন আমি কি করি? রসুল বলেন, তোমরা নাফরমান সন্তানেরা যাদের তোমাদের আব্বা আম্মা জীবিত নাই, তোমাদের আব্বা আম্মার সাথে তোমরা বেয়াদবি করে ফেলেছ, তারা কবরের দেশে চলে গিয়েছে, তোমরা তাদের জন্য বেশি বেশি করে সওয়াব রেসানি করো, সুবহানাল্লাহ, বেশি বেশি করে সওয়াব রেসানি করো। আল্লাহ রব্বুল আলামিন হইতে পারে এই সওয়াব রেসানির উসিলায় ময়দানে মাহশরে তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ওনার সওয়াব রেসানির পদ্ধতি কি? সওয়াব রেসানির পদ্ধতি আমাদের দেশে যে চলে, কারণ আমি এই দেশের সন্তান না, কি বলেন আপনারা? এই গ্রামের সন্তান আমি না। আমাদের দেশে যেটা চলে যে 1 বছর 2-3 বছর 6 মাস 5 মাস পরে আমাদের বারটা জানি কি বার, যে বারে মনে করলেন যে ফকিনের বিক্রি করতে হয় বুধবারে 2-4টা ফকিনি খাওয়াই দেই, মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত দেয়, আর কিছু দোয়া দরুদ পইরা খাওয়াটা খাওয়ায়া শেষ। এর থেকে বেশি কিছু করি? কথা বলেন, বেশি কিছু করি? এর থেকে আমরা বেশি কিছু করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মা বাবার খেদমত সম্পর্কে বলে গিয়েছেন, হক সম্পর্কে বলে গিয়েছেন যে মা বাবার 14টা হক রয়েছে। জীবিত অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত অবস্থাগুলো আমরা বাদ দিলাম, মৃত্যুর পরের হকগুলো বলা শুরু করলাম। মৃত্যুর পরে 1 নাম্বার হক হলো আব্বা আম্মার সওয়াব রেসানি করা, তাদের নামে সওয়াব পাঠানো, এমন নেক আমল করা যে আমলটা আব্বা আম্মার কবর পর্যন্ত পৌঁছে। এই জন্য সহজ একটা আমল হলো, রসুলের সহজ একটা আমল হলো, যখন আপনার আব্বা আম্মার কথা মনে পড়বে 3 বার কুলফু সূরা পড়ে তাদের আমল নামায় আপনি বসকিয়ে দিবেন, সুবহানাল্লাহ। পারবেন তো? মুসলমান কালেমা তয়্যিবা পারে না, কিন্তু কুলফু আল্লাহ সূরা সবাই পারে না?
এই জন্য আব্বা আম্মার জন্য আপনারা যে যতটুকু পারেন, যখনই মনে হবে 3 বার কুলফু সূরা পড়ে তাদের নামে বসায় দিবেন যে আল্লাহ তোমার রসুল বলে গিয়েছেন 3 বার কুলফু বললে আল্লাহ তুমি 1 খতম কোরআনের সওয়াব দান করো। আল্লাহ আমার আম্মার জন্য আব্বার জন্য 3 বার কুলফু আল্লাহ সূরা পড়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদের আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। দোয়া করবেন। 1 নাম্বার কি আব্বা আম্মার জন্য দোয়া করবেন, সব রাসানি করবেন। দ্বিতীয় হক হলো আপনার আব্বা আম্মা যাদের সাথে চলতো, তাদের মারা যাওয়ার পরে যদি তাদের সাথে আপনারা ভালো আচরণ করেন, দেখা সাক্ষাৎ করেন, তারপরও আব্বা আম্মার হক আদায় হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, আমার আম্মা যদি মারা যায়, আমাদের যে খালা আছে, আম্মার সবথেকে কাছের মানুষ, আমার আম্মার আপন বোন, আমার আপন খালা, এই খালাদের সাথেও আমাদের সম্পর্ক নাই, আছে না? এই যে যারা 60-70 বছর বয়সের লোক আছেন, আপনার আম্মা মারা গেছে 20 বছর আগে, 30 বছর আগে, খালা এখনো জীবিত আছে, 2-4-10 বছরের ভিতরে খালার সাথে সাক্ষাৎ করছেন নাই। অথচ এটাও আব্বার একটা হক যে আমার আব্বা আম্মা যাদের সাথে চলতো তাদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে, আমার এলাকার সকল মা বোনদেরকে যথারীতি নিজের আব্বা আম্মার হক আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বাতিল ফেরকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে হক রব্বানি হক্কানি খানকাওয়ালা পীর যারা আছে তাদের তরিকা গ্রহণ করে ইসলামিক জিন্দিগি যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।